এই লাইলন টিকা মাছটাকে কিভাবে রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু ভিন্ন রকমভাবে কি করে রান্না করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন বন্ধুরা। এটা হচ্ছে লাইলন টিকা মাছের গ্রেভি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে মাছগুলোকে আমি কলার দিকে মাছ রেখে বড় বড় সাইজের করে মাথা করে কেটে নিয়েছি, ঠিক আছে। তারপর এগুলোকে নুন হলুদ ঝাল মাখিয়ে এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে মশলাগুলো মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে মচমচে করে ভেজে নেব। এই মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হয়, মচমচে করে ভেজে নিলে তবেই টেস্টটা বেশি হয় আর বেশ ভালো লাগে খেতে। অনেকে হয়তো এই মাছটা খেতে পছন্দ করে না জানেন, কিন্তু মাছের ক্ষেত্রে খেলে মনে হয় যেন সেই কই মাছের যেরকম টেস্ট সেই রকমই এই মাছটার টেস্ট লাগে। এই যে উল্টে পাল্টে ঠিক কীরকমভাবে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন। এবার কড়ার মধ্যে পরিমাণে তেল দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। এই প্রসেসে আপনারা একবার হলেও এই লাইলন টিকা মাছটাকে রান্না করে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। আর যেরকম খেতে আর সেই রকমও টেস্ট এই মাছটায় আছে। তারপর এই পেঁয়াজ লাল হয়ে গেলে এর ওপর নুন হলুদ ঝাল দিয়ে অল্প একটু পানি দিয়ে চাপা দিয়ে দিলাম। এই সাইডে আমি একটা মশলা তৈরি করে নেব। দুটো টমেটো, অল্প একটু আদা রসুন, 4 চামচ পোস্ত অ্যাড করে দিলাম। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এইদিকে মশলাটা প্রায় গলে গিয়ে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে আর একটু আমি কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একদম মশলাটা গলে গিয়েছে, কাই করা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এর পর্যায়ে আমি কি করব, এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো অ্যাড করে দিলাম, ঠিক আছে। এক এক করে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে। এই যে দেখতেই পাচ্ছেন কড়াতে যে তেলটা ছিল ওটাও আমি অ্যাড করে দিলাম। উল্টে পাল্টে মশলাটা যেন মাছের মধ্যে সম্পূর্ণ ঢুকে যায় সেদিকে খেয়াল রেখে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিলাম, দিয়ে এটাকে চাপা দেব 2 থেকে 3 মিনিটের মতো করে। এই যে এবার ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি ওই মশলাটা অ্যাড করে দেবো, যেটা বেটে রেখেছিলাম পোস্ত টমেটো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম যেটা। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আবার আমি একটু ফুটিয়ে নেব। চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর শেষে আমি এর মধ্যে টক দইও অ্যাড করব। এই মাছের যে এত টেস্ট আমার বাড়িতে কেউ খেত না। যখন আমি এরকমভাবে নতুনবার রান্না করলাম, মানে প্রথমবার, তো এরা তো এই মাছের প্রেমে পড়ে গিয়েছে। বারবার যখনই বাজারে যাই এরকম বড় সাইজের লাইলন টিকা মাছ দেখতে পেলেই বাসায় নিয়ে আসেন জানেন। আর এরকম ঠিক গ্রেভি করে আমি রান্না করে দিই। টক দইটা দিয়ে 3 থেকে 4 মিনিট আবার ফুটিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম তেলতেলে মাছ, যেহেতু অনেকে এটাকে তেলেপিয়া মাছও বলে থাকে, বাট আমাদের এখানে আমরা এটাকে লাইলন টিকা মাছই বলি। এই যে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর যখন এই মাছটাকে এরকমভাবে রান্না করবেন চালটা কিন্তু ভাতের একটু বেশি করে ধরবেন, কেমন, নাহলে কিন্তু আবার শেষে কাড়া ছিনা ফেলে দেবে। তো এই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ মাছটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।